বাহ, সুন্দর লাগতাছে। কাল্লু মামার ছোট ভাই ডিজাইন করে সামনে আইছে। এই তরে কোন হারামজাদা কইছিল একলা ওই আকাশের লগে লাগতে? নন্দা কানাকবর ওই বান্দির বাচ্চারা আমার টেকা খায় না? ভুল তো হয়েছে, এখন কও আকাশে কি করবা? কাম তো একখানি, তোর শরীরটারে গাও করছে, ওর শরীরটারে আমি গাও কইরা দিমু। কাল্লু মামা তুমি? তুই এখানে কেন? আকাশ তোর কি হয়? আকাশ আমার ছোট ভাই। বাহ, ভালো হইলো, দুই দুশ্মন একসাথে। তোর ভাই কই? আমি ওর হাত দুইটা কাইতে নিবার আইছি। তোর ভাই আমার কষ্ট দিচ্ছে, আমার বাইরে কষ্ট দিচ্ছে। তাহলে তুমি সেই গুন্ডা? এই গুন্ডা কবি না বান্দির বাচ্চা, সবাই আমার কাল্লু মামা কয়। ওই তোর ভাই কই? তোর ভাই কই? কাল্লু ভাই, একে মারছো কেন? আকাশের ভাই তো কোনো অন্যায় করে নাই। তুই চুপ কর রানা। ও যদি ওর ভাই কই আছে না কয়, তাইলে আমি ওর হাত কাইটা ফেলামু। কাল্লু, মাস্তানি করে কেউ কোনোদিন বাঁচতে পারেনি, তুমিও পারবে না। তোমরা শান্তকে মেরেছো, হয়তো আমাকে মারবে, আকাশকে মারবে, কিন্তু এদেশে শান্ত একজন না, আকাশও একজন না। আরো শান্ত আছে, আরো আকাশ আছে, ওরা তোমাদের বাঁচতে দেবে না। বান্দির বাচ্চায় দেখতাছি সিনেমার গপ্প শোনায়। ও জানে না আমি সিনেমার গল্পের জন্ম দে। আমি কাল্লু মামা নিজে একটা গল্প। ওই আর হাতটা ধর। তোমার এই অবস্থা কে করেছে ভাইয়া? বলো ভাইয়া, বলো ভাইয়া। কাল্লু মামা। ভাইয়া না ভাইয়া। আশা, কি ব্যাপার, এমন করে ডাকছো কেন? আশা, তোমার সাথে আমার কিছু কথা আছে, ছাদে চলো। কি এমন কথা যে এক্ষুনি বলতে হবে? আহা, চলো তো। বুঝেছি। আকাশে পূর্ণিমার চাঁদ দেখে নিশ্চয়ই আমার মুখের সাথে তুলনা করতে চেয়েছো। তুমি নিশ্চয়ই জানতে চাইবে আকাশের চাঁদ সুন্দর না তোমার জীবনের এই এক ফালির চাঁদ সুন্দর। কি তাই না? তোমার ধারণাটা মিথ্যে আশা। তুমি তুমি শুনে অবাক হবে, আমি তোমার সাথে প্রতারণা করেছি, মিথ্যে কথা বলেছি। আসল সত্য এটাই, আমি একজন সন্ত্রাসী। তুমি আমাকে অনেক বেশি ভালোবাসো আমি জানি, কিন্তু এত সুন্দর অভিনয় করতে পারো জানতাম না। হেরে গেলে তো। না আশা না, বিশ্বাস করো আমি মিথ্যে বলছি না। আমি এই শহরের ত্রাস, কাল্লু ভাইয়ের দলের একজন ক্যাডার। আশা, আমি আমার প্রভুকে খুঁজতে এসে কেমন করে নিজেকে সন্ত্রাসীর সাথে জড়িয়ে ফেলেছি তা আমি নিজেও জানি না। তুমি সেদিন বলছিলে বিশ্বাস থেকে ভালোবাসার জন্ম হয়। ওই কথাটা শুনবার পর থেকে আমি এ কটা রাত ঘুমোতে পারিনি। মনে হয়েছে আমি শুধু আমার জীবনের সাথে প্রতারণা করছি না, আমি আমার ভালোবাসার সাথে প্রতারণা করছি। অনেকবার ভেবেছি তোমাকে না বলে পালিয়ে যাই,
আবার আবার ভেবেছি তোমার কাছ থেকে পালিয়ে গেল, সন্ত্রাসী জীবন থেকে তো পালাতে দেবে না। তাহলে তাহলে তো আমাদের দেখা হবে, কারণ এই শহরটা তো খুব বড় নয়। আমার যাই হোক, আমি সিদ্ধান্ত নিয়েছি সন্ত্রাসীর জীবন ছেড়ে দিয়ে আবার আমি সে আগের রানা হয়ে গ্রামে ফিরে যেতে চাই। যে জীবনে আমার কোনো ভয় ছিল না। আশা আশা কি নিষ্ঠুর এই সন্ত্রাসী জীবন। আজ আমার চোখের সামনে কাল্লু ভাই যখন ওই পুলিশ ইন্সপেক্টরকে খুন করলো, তখন তখন আমি তার মুখের দিকে তাকিয়ে দেখেছি আমাদের জন্য কি প্রচন্ড ঘৃণা তার দু চোখে, কি বলিষ্ঠ উচ্চারণ তার মুখে। মনে হলো আমরা মানুষ নয়, এক একটা জানোয়ার। শুধু কেঁদে চোখের পানি দিয়ে আমার ফিরে যাওয়ার পথটা পিছল করে দিও না আশা। তুমি আমাকে ঘৃণা করো, ঘৃণা। আমাকে অবজ্ঞা করে তোমার জীবন থেকে দূরে সরিয়ে দাও, নইলে নইলে আমাকে পালিয়ে কেউ তোমার ভালোবাসার টানে আমাকে আবার এই শহরে ফিরে আসতে হবে। তোমার সব কথা তুমি নিজে থেকে না বললে আমি ঠিকই তোমাকে ঘৃণা করতাম, কিন্তু আমি তোমাকে ঘৃণা করতে চাই না। আমি শুধু বলতে চাই আমার যে বিশ্বাস, আমার যে ভালোবাসা তোমাকে সন্ত্রাসের পথ থেকে ফিরে আসার জন্য তোমাকে ঘুমাতে দেয়নি, সেই বিশ্বাস সেই ভালোবাসার দাম দেবার জন্য তুমি তুমি ওই কাল্লু ভাইকে পুলিশের হাতে ধরিয়ে দাও। পারবো না আশা, আমি তো পারবো না। কারণ কারণ এই কাল্লু ভাই যে আমার বুবুর স্বামী, যে বুবুকে খোঁজার জন্য আমি শহরে এসেছিলাম। তাহলে তাহলে আমাকে সাথে নিয়ে চলো। যে শহরে তুমি থাকবে না সেই শহরে আমি তো একা বাঁচতে পারবো না। তুমি তুমি যাবে আমার সাথে? কেন যাব না? আমার ভালোবাসার মানুষটি যখন আবার সত্যিকারের মানুষ হতে চায়, তখন তো সেই মানুষটিকে ওই ওই কাল্লু ভাই মতো জানোয়ার ভাবতে পারি না। আশা, আশা তুমি আমাকে এত বেশি ভালোবাসো? আমার চোখে পানি কি তা প্রমাণ করে না? আশা